Can we do it? Hello everyone, welcome to Shreya's Academics. আজকে আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করব, যেটা NEET 2026 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিটেলস আরো কিছু এমসিকিউ যেটা আমি আমার ডেসক্রিপশনে PDF এ আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। তো চলো আমরা ক্লাস স্টার্ট করি। Okay, first, which tissue is responsible for conduction of water in plants? তাহলে প্লান্টসদের মধ্যে যে জল, যেটা কন্ডাকশন মানে জল যে ট্রান্সপোর্ট করছে, জল প্রেরণ করতে হেল্প করছে কে? অপশনস আর ফ্লোয়েম, জাইলেম, কর্টেক্স অ্যান্ড ক্যাম্বিয়াম। আচ্ছা, এবার হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজ কি? খাদ্য সরবরাহ করা, জল নয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? অবশ্যই জাইলেম। তো এখানে জাইলেম আর ফ্লোয়েম এই দুটো অ্যাকচুয়ালি কি? ওয়ান কাইন্ড অফ ভাস্কুলার বান্ডিল। তো ভাস্কুলার বান্ডিলের একটা পার্ট, ঠিক আছে, যেটা আমরা প্লান্টের মধ্যে পাবো। কর্টেক্স, এটা রুট এরিয়ায় আমরা দেখতে পাবো। ক্যাম্বিয়ামও একটা লেয়ার, বাট এই দুটোর কিন্তু কাজ হবে না ওয়াটার কন্ডাকশন করা। তো দ্য অ্যান্সার ইজ জাইলেম। তো জাইলেম হচ্ছে অ্যান্সার। নাও নেক্সট, the basic unit of plant structure is, what is the basic unit? আমাদের যে বডির যে বেসিক ইউনিট, মানে বলা হয় না একটা বাড়ি যখন তৈরি হবে, সেই একটা বাড়ি তৈরি হওয়ার জন্য ধাপে ধাপে বাড়িটা তৈরি হবে। মিনস হচ্ছে ইট দেওয়া হবে, তারপরে সিমেন্ট দেওয়া হবে, বালি দেওয়া হবে, মানে তারপরে কিছু রড লাগানো হবে, তার উপর কনস্ট্রাকশনটা হবে। তো এই রকমই যে কোনো মানে অর্গানিজম, লিভিং অর্গানিজম, তাদের বডিটা তৈরি হওয়ার জন্য বেসিক কিছু ইউনিট দরকার হয়। তো প্লান্টদের যে স্ট্রাকচার রয়েছে, বডি স্ট্রাকচার, তাদের বেসিক ইউনিট কি? টিস্যু, সেল, না অর্গ্যান, না অর্গ্যান সিস্টেম। ফার্স্ট অফ অল টিস্যু তো কোনো মতেই হবে না, কারণ সেল যদি না থাকে টিস্যু তো পরবর্তীকালে তৈরি হয়, ঠিক আছে। অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি হচ্ছে অর্গ্যান, আর অনেকগুলো অর্গ্যান দিয়ে তৈরি হচ্ছে অর্গ্যান সিস্টেম। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য বেসিক ইউনিট, দ্যাট ইজ সেল। সো সেল ইজ দ্য correct answer. Which epithelium is found lining the alveoli of the lungs? Now the options are cuboidal, squamous, columnar, ciliated. So the right answer is squamous, কারণ squamous epithelium alveoli of lungs এ present থাকে, ঠিক আছে। আচ্ছা, so the correct answer is squamous. Now the function of কোলেনকাইমা, কোলেনকাইমার কাজ কি? অপশনস আর স্টোরেজ, সঞ্চয় করে রাখা, ফটোসিনথেসিস, খাদ্য তৈরি করা, মেকানিক্যাল সাপোর্ট মানে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া, ট্রান্সপোর্ট মানে কোনো কিছু প্রেরণ করা। অবশ্যই স্টোরেজ ফাংশন হবে না, ফটোসিনথেসিস হবে না। দ্য অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ইজ মেকানিক্যাল সাপোর্ট, ঠিক আছে। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও কার্ডিয়াক মাসেলস মিন্স হার্ট রিলেটেড, ঠিক আছে। তো কার্ডিয়াক মাসেলস আর ভলেন্টারি স্ট্রাডিয়েটেড, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন ইনভলেন্টারি নন স্ট্যাডিয়েটেড, ইনভলেন্টারি স্ট্যাডিয়েটেড অ্যান্ড ভলেন্টারি অ্যান্ড নন স্ট্যাডিয়েটেড। অবশ্যই কার্ডিয়াক মাসেলস মানে ভলেন্টারি কাকে বলে? ভলেন্টারি মিন্স হচ্ছে যেটা আমাদের কন্ট্রোলে আছে, আর ইনভলেন্টারি হচ্ছে যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না, তারা মুভমেন্ট করবে, ঠিক আছে, তাদের অ্যাকশন হতেই থাকবে, আমরা কন্ট্রোল করতে পারবো না। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইনভলেন্টারি অ্যান্ড স্ট্যাডিয়েটেড। স্ট্যাডিয়েটেড মিন্স স্ট্রাইপ থাকবে, ঠিক আছে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, ইনভলেন্টারি অ্যান্ড স্ট্যাডিয়েটেড। নাও which tissue connects muscle to bones? The options are ligament, tendon, cartilage, areolar tissue. এবার লিগামেন্টের কাজ কি? বোনের সাথে বোনের অ্যাটাচমেন্ট করা। টেন্ডনের কাজ হচ্ছে মাসলের সাথে বোনের অ্যাটাচমেন্ট করা। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, টেন্ডন, ঠিক আছে। নাও জাইলেম ইজ কম্পোজড অফ অল, দ্যাট মিনস সমস্ত কিছু জাইলেমের মধ্যে থাকে, কোনটা থাকে না? ট্র্যাকাইডস, ভেসেলস, কম্প্যানিয়ন সেলস এন্ড জাইলেম প্যারেনকাইমা। ট্র্যাকাইডস থাকে, জাইলেম ভেসেলসও তোমরা পাবে, কম্প্যানিয়ন সেলস পাবে না, জাইলেম প্যারেনকাইমাও থাকে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ কম্প্যানিয়ন সেলস, ওকে, সি। Now, which tissue helps in healing of wounds? Healing of wounds means কোনো আঘাত লাগলে সেটা সারাতে সাহায্য করে কোন টিস্যু? অপশনস আর অ্যারিওলার টিস্যু, অ্যাডিপোস টিস্যু, কার্টিলেজ অ্যান্ড বোন। বোন তো হবেই না, কার্টিলেজও হবে না, দেখেই বুঝতে পারছো। তো এই দুটো অপশন অ্যারিওলার অ্যান্ড অ্যাডিপোস, এই দুটোর মধ্যে কারেক্ট অ্যান্সার লুকিয়ে আছে। তো দ্য অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ইজ অ্যারিওলার। সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। নাও হুইচ সেল ইজ ডেড অ্যাট ম্যাচিউরিটি, তার মানে কোন সেলটা ম্যাচিওর হওয়ার পর ডেড হয়ে যায়? কম্প্যানিয়ন সেলস কখনোই ডেড হয় না। সিভ টিউব,
ট্র্যাকাইড, প্যারেনকাইমা। তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ট্র্যাকাইডই একমাত্র কম্পোনেন্ট যেটা কিনা ম্যাচুরিটিতে ডেড হয়ে যায়। So C is the correct answer. Now the main function of phloem. What is the main function of phloem? আমরা শুরুতেই পড়লাম জাইলেমের ফাংশন। তো জাইলেমের কাজ হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট করা। তো এখানে অপশনস হচ্ছে ফ্লোয়েমের ফাংশন দেখো, ওয়াটার ট্রান্সপোর্ট, ফুড ট্রান্সপোর্ট, গ্যাসিয়াস এক্সচেঞ্জ এন্ড মিনারেল ট্রান্সপোর্ট। তো ওয়াটার ট্রান্সপোর্ট তো হবেই না, ওটা জাইলেমের কাজ। ফুড ট্রান্সপোর্ট অবভিয়াসলি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ খাদ্য সরবরাহ করাই হচ্ছে ফ্লোয়েমের কাজ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা তো কোনো মতেই হবে না, ঠিক আছে। নাও হুইচ টিস্যু স্টোরস ফ্যাট, কোন টিস্যুর কাজ হচ্ছে ফ্যাট সঞ্চয় করে রাখা। অপশনস কি কি আছে দেখো, অ্যারিওলার, অ্যাডিপোস, ফাইব্রাস অ্যান্ড কার্টিলেজ। ওকে, নাও অ্যারিওলার, অ্যারিওলার হবে না অ্যাডিপোস হবে না ফাইব্রাস হবে না কার্টিলেজ হবে, তোমরা একটু ভাবার চেষ্টা করো কি অ্যান্সার হতে পারে এই চারটার মধ্যে, কোনটা অ্যান্সার হতে পারে। আচ্ছা আমি হেল্প করছি, আমি বলছি কোনটা হবে। অ্যারিওলার হবে না, এক্ষেত্রে যেহেতু ফ্যাট স্টোরের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাডিপোস। অ্যাডিপোস টিস্যুতে ফ্যাট সঞ্চিত থাকে, ঠিক আছে। আচ্ছা নাও দ্য আউটার মোস্ট লেয়ার অফ ডাইকট স্টেম, ডাইকটিলিডেনাস মানে হচ্ছে দ্বিবীজপত্রী, মানে ডাইকটিলিডেনাস মানে কটিলিডেনের নাম্বার হচ্ছে দুটো, ডাইকটিলিডেনাস স্টেম। তাদের ক্ষেত্রে বলছে যে সব থেকে বাইরের লেয়ার, মানে যদি আমরা স্টেমটাকে কাটি তাহলে কি কি লেয়ার পাবো বাইরে থেকে, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, এপিডার্মিস না কর্টেক্স। সবার বাইরে থাকে এপিডার্মিস, তারপরে কর্টেক্স থাকে, তারপরে পেরিসাইকেল, এন্ডোডার্মিস থাকে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এপিডার্মিস। Simple permanent tissue include, the options are xylem, phloem, parenchyma, collenchyma, sclerenchyma, epithelial tissue and meristem. So the correct answer, তার মানে simple permanent টিস্যুর মধ্যে কারা পড়বে, xylem, phloem না parenchyma, collenchyma, sclerenchyma, epithelial tissue, meristem. The correct answer is parenchyma, collenchyma, sclerenchyma. So B is the correct answer. Okay, now squamous which epithelial tissue lines kidney tubules, তার মানে কোন epithelial tissue kidney tubules কে lining provide করে। The options are squamous, cuboidal, columnar, ciliated. Okay, so the correct answer is cuboidal. So B is the correct answer, কারণ cuboidal tissue কিন্তু kidney tubules কে lining provide করে। Now the plant tissue responsible for secondary growth, কোন plant tissue প্লান্টদের secondary growth এর জন্য responsible? The options are apical meristem, intercalary meristem, lateral and ground tissue. আচ্ছা এপিক্যাল মানে একদম এপিক্যাল পোর্শনে থাকে, ইন্টারক্যালারি পোর্শনে ইন্টারক্যালারি মেরিস্টেম থাকে, ল্যাটারাল পোর্শনে ল্যাটারাল মেরিস্টেম থাকে এন্ড গ্রাউন্ড টিস্যু। সো দ্য অ্যান্সার যেটার জন্য সেকেন্ডারি গ্রোথ হয় প্লান্ট টিস্যুর, সো দ্য অ্যান্সার ইজ সি, ল্যাটারাল মেরিস্টেম। ওকে, নাও হুইচ টিস্যু প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি টু প্লান্ট পার্টস, মানে প্লান্ট পার্টস এর যে ফ্লেক্সিবিলিটি রয়েছে সেটা প্রোভাইড করছে কে, কে হেল্প করছে, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, জাইলেম। জাইলেম তো হবেই না, তার মানে এই তিনটে অপশনের মধ্যে একটা, কোনটা হবে, কোলেনকাইমা। সো দ্য রাইট অ্যান্সার ইজ কোলেনকাইমা। ওকে, নাও ব্লাড ইজ ক্লাসিফাইড অ্যাজ, মানে ব্লাড অ্যাকচুয়ালি কি, মাস্কুলার টিস্যু কোনো মতেই নয়, নার্ভাস টিস্যু সেটাও নয়, এপিথেলিয়াল টিস্যু হবে না, কানেকটিভ টিস্যু, যোগকলা, রক্তকে আমরা যোগকলা বলি, ঠিক আছে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, কানেকটিভ টিস্যু। নাও উইচ স্ট্রাকচার ট্রান্সপোর্ট ফুড ইন প্লান্টস, কোন স্ট্রাকচার প্লান্টদের মধ্যে ফুড ট্রান্সপোর্ট করে, ভেসেল, ট্র্যাকাইড, সিভ টিউব, ক্যাম্বিয়াম। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সিভ টিউব। ওকে, নিউরন ইজ আ ইউনিট অফ হোয়াট, নিউরন কিসের একক, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু, কানেকটিভ টিস্যু অ্যান্ড এপিথেলিয়াল টিস্যু। অবশ্যই নার্ভাস টিস্যুর যে ইউনিট একক সেটা হচ্ছে নিউরন, ঠিক আছে। তো স্নায়ু ব্যবস্থার সাথে কিন্তু এর একটা লিঙ্ক রয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে স্ক্লেরেনকাইমা সেলস আর ক্যারেক্টারাইজড বাই, স্ক্লেরেনকাইমা সেলসে কি থাকে, লিভিং সেলস থাকে না, কখনোই থাকে না, থিন ওয়ালস, নো সেল ওয়াল এটাও নয়, লিগনিফাইড ওয়ালস, তাদের ওয়ালসে লিগনিফিকেশন আমরা দেখতে পাই, ঠিক আছে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। নাও হুইচ টিস্যু কভারস বডি সারফেস, বডি সারফেস কে কভার করে, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, মাস্কুলার টিস্যু, এপিথেলিয়াল টিস্যু। অবভিয়াসলি দ্য কারেক্ট অ্যান্সার ইজ এপিথেলিয়াল টিস্যু, অপশন নাম্বার ডি। নাও ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিল যেটা মেনলি তৈরি হয় জাইলেম আর ফ্লোয়েমের দ্বারা,
দ্য ভাস্কুলার বান্ডেল ইন মনোকট স্টেম ইজ, মনোকট স্টেমের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি কেমন, নেচার কেমন? ওপেন, ক্লোজ, রেডিয়াল, বাইকোল্যাটারাল। অবভিয়াসলি ক্লোজড, ওপেন কখনোই হবে না, ঠিক আছে? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। নাও হুইচ প্লান্ট টিস্যু পারফর্ম ফটোসিনথেসিস, কোন প্লান্ট টিস্যু ফটোসিনথেসিস পারফর্ম করে? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ক্লোরেনকাইমা, জাইলেম। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ক্লোরেনকাইমা, সি, অপশন নাম্বার সি। নাও দ্য ম্যাট্রিক্স অফ বোন, বোনের ম্যাট্রিক্স কি দিয়ে তৈরি? কাইটিন, ক্যালসিয়াম সল্ট, সেলুলোজ, গ্লাইকোজেন। ক্যালসিয়াম সল্ট। নাও হুইচ মাসেল শোজ ফ্যাটিক কুইকলি, খুব তাড়াতাড়ি একদম ল্যাথার্জি চলে আসে, উইক হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, তাহলে কোন মাসেল? কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, স্কেলিটাল মাসেল, ইনভলেন্টারি মাসেল। অবভিয়াসলি স্কেলিটাল মাসেল। সো দ্য অপশন ইজ সি, ঠিক আছে? হুইচ মেরিস্টেম ইনক্রিজেস লেন্থ অফ দ্য প্লান্ট, তার মানে কোন মেরিস্টেমেটিক টিস্যু যেটা প্লান্টের লেন্থ বাড়তে, দৈর্ঘ্য বাড়তে সাহায্য করে? ল্যাটারাল, ইন্টারক্যালারি, এপিক্যাল না সেকেন্ডারি? এপিক্যাল, ঠিক আছে, যেটা এপিক্যাল পোর্শনে থাকে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। নাও নেক্সট, হুইচ টিস্যু হ্যাজ ইন্টারক্যালেটেড ডিস্ক, কোন টিস্যুর মধ্যে আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পাবো? অপশনস আর স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেলস আর নার্ভাস টিস্যু। নাও কোথায় আমরা দেখতে পাই? অবভিয়াসলি ইন কার্ডিয়াক মাসেল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ কার্ডিয়াক মাসেল, অপশন নাম্বার সি। Now, endodermis is mainly involved in, what is the function of endodermis? Protection, transport, storage and food preparation, that is known as what? Photosynthesis. So the correct answer is transport regulation, okay? So the correct answer is option number B. Now which collective tissue is avascular? That means they are lacking blood vessels. Bone, blood, cartilage, areolar. Cartilage, okay? So the option number C is the correct answer. Now the living component of xylem is vessel, trachea, xylem fiber and xylem parenchyma. Okay? So the correct answer is, একটু বন্ধ করবে? তার উত্তরটা মনে পড়ছে না। The living component of xylem is vessel, trachea, xylem fiber, xylem parenchyma. তাহলে কোনটা হচ্ছে লিভিং কম্পোনেন্ট xylem-এর? Xylem parenchyma. So the option D is the correct answer. তো আজকে আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস আর অ্যানিমালস এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়লাম। আরো কিছু ডিটেলস এমসিকিউ আমি আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল অ্যাটাচ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।